রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে জুমার নামাজ পড়েছেন এবং তিনি মদিনায় পৌঁছেছেন। ওনার উট থেমে গেছে, তিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বাসায় উঠেছেন। এখানে কিছু জিনিস সামান্য বাকি রয়ে গেছে যে কুবা থাকা অবস্থায় আরও কিছু হিজরত ঘটে। কিছু কিছু সাহাবী যারা মক্কায় অল্প কিছু সাহাবী বাকি থেকে গিয়েছিলেন, ওনারাও হিজরত করেন। তাদের কয়েকজনের একটু কাহিনী আসবে, ওটা আমরা আগে শুনে নেই, তারপরে মসজিদের নববীর প্রসঙ্গে আমরা পরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে যখন হিজরত করে আনলেন, ওনারা কিন্তু খুব কষ্ট করেছেন, সব রেখে দিয়ে চলে এসেছেন মদিনায়। আনসারীরা ওনাদেরকে হেল্প করেছেন, তারপরে ওনারা অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ তাআলা ওনাদের প্রশংসা করেছেন যারা মুহাজির, মক্কায় সব কিছু ছেড়ে হিজরত করে এসেছেন। তিনি কালাম পাকের সূরা আল হাশরের ৮ নম্বর আয়াতে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। ওই সমস্ত গরিব মুহাজিরের জন্য যারা যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে এবং তাদের সম্পদ সব কিছু থেকে, কেন তারা এই ত্যাগ এবং কোরবানি করেছেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে অনেক বড় পুরস্কার আশা করেন, আল্লাহর সন্তুষ্টি আশা করেন। ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করেন। আল্লাহকে তো সাহায্য করা লাগে না, আল্লাহ তো নিজেই সবাইকে সাহায্য করেন, কিন্তু মানুষকে আল্লাহ দেখতে চান যে তারা আল্লাহর দ্বীনের জন্য কি করে, আল্লাহর নবীকে সাহায্য করে দিন প্রতিষ্ঠার জন্য, দিনের প্রচার করার জন্য, দিনকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য, নিজের আমল করার জন্য কি পরিমাণ চেষ্টা সাধনা করে, এটাকে আল্লাহ সাহায্য হিসাবে বলেছেন। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যিকার সত্যবাদী, যারা নিজেদের সব কিছুকে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে, হিজরত করতে রাজি হয়ে গেছেন। এত কষ্ট করেছেন, কোন কোন সময় এসেছে যে ওনারা যখন শীতকালে মদিনায়, মক্কা মদিনায় কিন্তু শীতকালে কোন কোন সময় ভালোই শীত পড়ে, খুব ঠান্ডার প্রকোপ থাকে। মরুভূমিতে ঠান্ডাটাও কিন্তু খুব শক্ত ঠান্ডা হয় সকালবেলা বিশেষ করে। তো ওনারা কোনো গায়ের কাপড় তেমন কিছু ছিল না শীত থেকে বাঁচার জন্যে। ওনারা কি করতেন? গর্ত খুঁড়তেন, একটু গর্ত খুঁড়ে যে ঠান্ডা বাতাস হু হু করে গায়ে লাগে, এটা থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে গিয়ে বসে থাকতেন এই পাতলা কাপড় পরে, যে অন্তত বাতাসের ঠান্ডা যে জোরে বাড়ি দেয়, ঠান্ডা বাড়িটা থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য। কোনো খেতা কম্বলের চেয়ে বেশি কিছু নেই। ওনাদের কষ্ট হয়েছে, সব ফেলে এসেছেন মক্কায়, ওরা সবাই, ওনারা গরিব ছিলেন না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য সব কোরবানি করে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ওনাদের সঙ্গে দেখা করতেন, বলতেন, আবশিরু ইয়া মা'শারা সাআলিকাল মুহাজিরিন বিল ফাওজি তাম্মি ইয়াউমুল কিয়ামা, হে মুহাজিরগণ, যারা আজকে দারিদ্র অবস্থায় পতিত হয়েছ, তোমরা আজকে গরিবের হালত মোকাবিলা করছো, তোমাদের জন্য আমি সুসংবাদ দিচ্ছি, কিয়ামতের দিন তোমাদের জন্য ইন্তজার করছে প্রকৃত সফলতা, পূর্ণাঙ্গ সফলতা, পূর্ণাঙ্গ কামিয়াবি তোমাদের ইন্তজারে আছে। তাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইন নাস বিনিসফি ইয়াউমিন, যারা ভালো মুসলিম কিন্তু ধনী, যারা সম্পদশালী হয়ে থাকার সুযোগ পেয়েছেন, তাদের তুলনায় তোমরা যারা দ্বীনকে মহব্বত করতে গিয়ে আজকে দারিদ্রতায় পড়ে গিয়েছ, তোমরা ধনী সাহাবীদের অর্ধ দিন আগে জান্নাতে যাবে, ধনীদের আগে আধা দিন আগে জান্নাতে যাবে। ধনীদের আধা দিন আগে গেলে আর কি বেশ কম হলো আমাদের হিসাবে। কিন্তু তিনি বলেন, ওয়াযালিকা মিকদারু 500 সানা, কিন্তু সেই একদিন হচ্ছে আখেরাতে
এই অর্ধ দিন আখেরাতে কতদিন? দুনিয়ার নিয়মের 500 বছর। কারণ কিয়ামতের দিন এক এক দিন হবে মিকদারুহু 50 আলফা সানা আসছে, কোন কোন জায়গায় আলফ সানা এসেছে, 1000 বছর এসেছে। কাজেই ধনীরা, গরিব সাহাবীরা, ভালো মুসলমানরা ধনী ভালো মুসলমান সাহাবীদের তুলনায় বা যে কোনো ধনী মুসলিমের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে, সেই সুসংবাদ তিনি তাদেরকে দিলেন। আলহামদুলিল্লাহ, সাহাবীরা এই ত্যাগ কোরবানি কিভাবে করেছেন তার একটা এক্সাম্পল আসছে সাহাবী সোহাইব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থাকা অবস্থাতেই তিনি হিজরত করে কুবায় পৌঁছেছিলেন, ওনার ঘটনা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন কুবাতে ছিলেন। এই 14 দিনের ভিতরেই সোহাইব আর-রুমি ওনার পরে রওনা করে কুবায় পৌঁছেন। কিভাবে? তিনি, ওনার নাম হচ্ছে সোহাইব আর-রুমি। তিনি সোহাইব আর-রুমি অরিজিনালি রোম বলা হতো তুরস্ককে। তুরস্ক থেকে ইউরোপের যদ্দূর আসে আরবরা সেটাকে বলতো রোম, পুরোটাই রোম। যদি এখন রোম ইতালির একটা শহর, রোমান সভ্যতা তখন বলা হয়, তখন গোটা ইউরোপীয় সভ্যতার দিকে ইঙ্গিত হয়। সেই হিসেবে তিনি তুরস্ক থেকে ছিলেন রোম। তিনি কৃতদাস হয়ে গিয়েছিলেন, কোনো কারণে কৃতদাস হয়ে গেছেন। পরে তিনি নিজে ব্যবসা বাণিজ্য করে আজাদ হন, মুক্ত হন, এবং তিনি খুব ভালো মালদার হয়ে যান। অল্প সময়ে মক্কায় ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক মালদার হয়ে গেলেন, আর তিনি ইসলামও কবুল করলেন। তো উনি ইসলাম কবুল করার পরে এদিকে মালদারও হয়ে গেছেন। এখন তিনি হিজরত করতে আসবেন, তিনি হিজরত করার জন্য বের হয়ে গেলেন। তখন মক্কা লোকেরা ওনাকে ঘিরে ধরলো, কফার কোরাইশরা বলল, আতাইতানা সাউলুকান হাকিরান, তুমি আমাদের কাছে এসেছিলে অনেকটা কপরদক্ষিণ দরিদ্র একজন সোহাইব হিসাবে। ফাকাসিরা মালুকা ইনদানা, আমাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে তুমি অনেক মালদার হয়ে গেছ, অনেক ধনী হয়ে গেছ। এখন তুমি এসব মালটাল নিয়ে চলে যাবে, তা হবে না, তোমাকে আমরা এভাবে যেতে দেব না। তো তিনি বললেন কি, আর আইতেমিন জাআলতু লাকুম মালি আতাখলুনা সাবিলি, আমি যদি আমাদের টাকা পয়সা সম্পদ তোমাদেরকে সব দিয়ে যাই, তাহলে কি আমাকে হিজরত করতে ছেড়ে দেবে? কালু না, বলো ঠিক আছে, তাহলে যাও, টাকা পয়সা দিয়ে তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। তিনি বললেন, উশহিদুকুম আন্নী জাআলতু লাকুম মালি, আমি সাক্ষী দিচ্ছি, তোমাদেরকে সাক্ষ্য হিসাবে নিচ্ছি যে আমি আমার সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে গেলাম। এমনকি তিনি তাদেরকে বললেন যে চলো ওহফরু তাহতা আসকেফাতিল বাব ফাইনা তাহতাহাল আওয়াকি, আমার মেইন সম্পদ তিনি কি করেছিলেন, ওনার ঘরের দরজার নিচে গর্ত করে সিন্ধুক অথবা কোনো একটা কলসির মধ্যে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা রেখে গিয়েছিলেন, কিন্তু কোনোদিন যদি আসার সুযোগ হয় নিয়ে যাবেন। তখন বলে, খোলো তোমরা, এখানে আমার সমস্ত পুঞ্জীবিত সম্পদ আছে। তারা সবগুলো নিয়ে গেল, তিনি খালি হাতে চলে আসলেন। শুধুমাত্র নিজের রাহা খরচ ছাড়া তারা আর কিছু আনতে দিল না ওনাকে। তিনি যখন মদিনা বা কোবাতে পৌঁছলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবাতে আছেন। ওনাকে ঢুকতে দেখা হয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওয়েলকাম করলেন, বললেন, ইয়া আবা ইয়াহইয়া রাবিহাল বাইয়া রাবিহাল বাইয়া রাবিহাল বাইয়া, হে আবু ইয়াহইয়া, তোমার এই ট্রানজাকশন, তোমার এই লেনদেনের চুক্তি বড়ই মুনাফা অর্জন করলো, অনেক লাভবানের চুক্তি করলে তুমি। তোমার এই যে লেনদেন করলে, এই লেনদেনটা খুব লাভজনক হয়ে গেল। 3 বার বললেন, অর্থাৎ তোমার দুনিয়াকে কোরবানি করে দিয়ে যে তুমি আখিরাতকে খরিদ করেছ, আখিরাতের সফলতা কামিয়াবি, এটা অনেক ভালো কাজ করেছ, অনেক লাভবান তুমি হয়ে গেলে। তিনি বলেন এই জন্য যে টাকা পয়সা হারানোর যদি ওনার মনে কোনো সময় আফসোস চলে আসে, সেটা যেন আল্লাহ দূর করে দেন, কারণ তিনি অনেক বড় কামিয়াবি অর্জন করছেন। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ মা সাবাকানি ইলাইকা আহাদুন
ওমা আখবারাকা ইল্লা জিবরিল আলাইহিস সালাম, আপনি কিভাবে জানলেন যে আমি সব দিয়ে আসতে হয়েছে, আমার আগে তো কেউ আপনাকে দৌড়ে এসে খবর দিতে পারে নাই, তাহলে নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম এই কাজ করেছেন, আপনাকে এই খবর দিয়েছেন। এবং ওনার উপলক্ষেই আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন, সেটা হচ্ছে সূরা আল বাকারার 207 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। লোকদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টিকে খরিদ করে নেয়, তার বিনিময়ে কি বিক্রি করতে হবে তারা কোনো পরোয়া করে না। কি দিলে, কি দান করলে, কি ত্যাগ করলে, কোরবানি করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, সেটার জন্য তারা প্রস্তুত। তাদের কোনো হেজিটেশন নাই, সংকোচ নাই, দ্বিধা নেই। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এই সমস্ত বান্দাদের জন্যই তো আল্লাহ তাআলা অত্যন্ত সংবেদনশীল হবেন, তাদের প্রতি আল্লাহ অনেক রহম করবেন। এই হচ্ছেন সুহাইবা রুমের ঘটনা। আরেকজন কৃতদাস সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা, কোবাতে দেখা করার আরেকটি ঘটনা ঘটে তিনি কোবা থাকা অবস্থায়। সালমান রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, তিনি কিভাবে ইসলামকে আবিষ্কার করলেন এটা আপনারা জানেন, একটা লম্বা কাহিনী। তিনি নিজে বর্ণনা করেছেন, অনেক সাহাবী ওনার কাহিনী শুনেছেন, ওনাকে জিজ্ঞেস করেছেন আপনার ইসলাম গ্রহণ করার কাহিনী তো সাংঘাতিক, আমাদেরকে একটু বলেন তো বিস্তারিত। তিনি বললেন এক সময়, তিনি বললেন যে আমি পারস্য দেশের, ইরান দেশের বাসিন্দা ছিলাম। আসবাহান, যেটাকে ইস্পাহান বলা হয়, ওই এলাকার আমার যে গ্রামে থাকতাম, আমার গ্রামের যিনি মাতব্বর ছিলেন, চেয়ারম্যান মেম্বার কিছু এই জাতীয়, তিনি ছিলেন আমার পিতা। আমার পিতা মোটামুটি ধনশালী ছিলেন, ভালোই ধনী মানুষ ছিলেন। আমাদের গ্রামের নাম ছিল জাই, জাই এই গ্রামের নাম। আর তিনি বলেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে, ভাই বোনদের মধ্যে আমি ছিলাম আমার পিতার সবচেয়ে প্রিয় সন্তান। তিনি আমাকে এত আদর করতেন, আমাকে ওনার চোখের সামনে থেকে কোনো সময় সরাতেন না। একবারে মেয়েদের মতো আমাকে ঘরে রাখতেন, তুমি বাইরে যেও না, তুমি সবসময় আমার সামনে থাকো। তো আমি আবার বাবার কাছে আছি, এবং বাবা আবার খুব ধর্মানুরাগী। ধর্মের যে পারসিক ধর্ম, অগ্নি পূজারীর ধর্ম, বাবা সেই ধর্মের খুব বড় একজন সেবক, সে ধর্মের জন্য একেবারে নিবেদিত প্রাণ। এবং এই প্রিয় ছেলেকে ওই ধর্মের খুব ভালো তালিম দিয়েছেন এবং ধর্মের কাজে লাগিয়েছেন। এবং তাদের ধর্মের মূল কাজ হলো আগুনের পূজা করা। আগুনের পূজা হলো মেইন, আগুন হলো তাদের মেইন মাবুদ। এদেরকে বলা হয় পারসিক ধর্ম। তো বলে যে আমি, আব্বা আমাকে এই কাজে লাগিয়ে দিলেন। তা আমাদের বাড়িতে যে পূজার মণ্ডপের মতো আগুনের যেটা ছিল, এটাকে আমি দেখভাল করতাম। এটা একটা খুব ফজিলতের কাজ তাদের কাছে। আব্বা আমাকে এই কাজে লাগালেন, করতে করতে আমি ভালোই এক্সপার্ট হয়ে গেছি কিভাবে এই আগুনটাকে, মাবুদটাকে কিভাবে ঠিকঠাক রাখা যায়। মাবুদের খেদমত করতাম আমি অনেক। এরপরে একদিন বাবা আমাকে বললেন যে আমার একটু বেশি, আমার কিছু কনস্ট্রাকশন কাজ চলতেছে বাড়িতে, বাইরে ওনার যে ফার্ম ল্যান্ড আছে, ক্ষেত খামার আছে, ওখানে বিশাল ক্ষেত আছে এবং ওখানে অনেক চারণভূমি আছে, অনেক বিশাল বাতান আছে, ওনার গরু ছাগলের ভেড়ার পালগুলো আছে। তো বাবা ওখানে যান লুকাপটা করতে, বলে আজকে বলেন তুমি বাবা আজকে আমার ওখানে যাও, আমি বাড়িতে একটু বিজি আছি কনস্ট্রাকশন কাজটা নিয়ে, তুমি ওখানে গিয়ে দেখভাল করো সব ঠিকঠাক আছে কিনা, সন্ধ্যেবেলা তুমি বাড়িতে আসবা। সালমান বলেন আমি গেলাম, যে এটা একটা বেশ দূরে বাড়ি থেকে। সেখানে গিয়ে দেখি যে আমি পাশেই একটা ছোট্ট ঘর আছে, একটা ইবাদতখানার মতো মনে হলো। ওখানে দেখতে পেলাম যে কিছু খ্রিস্টান তাদের এই ইবাদতখানায় জমা হয়েছে এবং তারা খুব সুন্দর করে নামাজ পড়ছে এবং সুললিত কণ্ঠে তেলাওয়াত করছে। তিনি আর কোনো ধর্ম দেখানো নাই, মানুষও দেখেন নাই, তিনি তো তার বাড়িতে তার বাবা রেখে দিয়েছেন। এই প্রথমবারের মতো তিনি খ্রিস্টানদেরকে দেখলেন, যে পারস্য দেশে অল্প কিছু খ্রিস্টান ছিল পাশের গ্রামে, ওনাদের ক্ষেত খামারের পাশে। যে তাদের সুন্দর করে নামাজ পড়ার আওয়াজ আমার কানে আসলো। আমি গিয়ে তাদের তামসা দেখলাম, কি সুন্দর করে তারা নামাজ পড়ে।
ওরা কিন্তু মোটামুটি সহি তরিকারই ছিল যদ্দূর মনে হয় খ্রিস্টানদের মধ্যে, তখন তাদের ভিতরে ও অন্য ধরনের শিরক এগুলা তখনও ঢুকেনি। যেমন ওরাকা ইবনে নাউফল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি খ্রিস্ট ধর্ম অনুসারী ছিলেন, কিন্তু মোটামুটি আল্লাহর ইবাদত করতেন, ঈসা আলাইহিস সালামকে মাবুদ মনে করতেন না। এইরকম খ্রিস্টান কিছু কিছু বিভিন্ন জায়গায় তখনও ছিল। এরা এইরকম ওই মানের খ্রিস্টান বলে, তাদের নামাজ দেখে আমি এত ভালো লাগলো, কি সুন্দর ইবাদত, কি সুন্দর দিন ধর্ম। আমরা কিসের আগুনের পূজা করি, ওনার ভিতরে বিরাট প্রভাব পড়ে গেল। তিনি এখানে কিসের ক্ষেত খামারে দেখাশোনা করবেন, ওদের তামসাই দেখলেন শুধু, তারা কি করে না করে, তাদের সঙ্গে অনেক সময় কাটালেন। তারপরে বলে যে সূর্য ডুবা পর্যন্ত ওদের পাশে আমি থাকলাম, আর বললাম যে তোমাদের এই দিনের আসল উৎসভূমি বা আসল জায়গা কোথায়, মার্কাজ কোথায়? এখানে তো তোমাদের খুব মাইনরিটি, কিন্তু তোমাদের মেইন ধর্ম কোথায় এখন কালচার হয়? তারা বলল বিশ্বাম, যে শাম দেশে সিরিয়া অঞ্চলে, ওইখানে আমাদের ধর্মের লোকজন বেশি। ওই সময় সিরিয়া ছিল পুরোটাই প্রায় খ্রিস্ট ধর্মের এলাকা। পরে আমি শেষ পর্যন্ত অনেক দেরি করে যখন বাবার কাছে গেলাম, আর আমার যে কাজে দিয়েছিল কাজটাও ঠিকমতো করা হয়নি, দেখভাল করার কাজ। বাবা তো এদিকে পেরেশান, চতুর্দিকে লোক পাঠিয়েছে, ছেলে গেল কই, ছেলে গেল কই। তা অনেক লেটে গিয়েছি, বলে যে আইনা কুন্তা, কোথায় ছেলে সারাদিন, আর তোমাকে কি কি কাজ দিলাম, কাজ তো কিছুই করলে না। তখন বললে যে বাবা কি বলবো, আমি এইরকম কিছু লোককে দেখলাম, তাদের এবাদত, তাদের সুন্দর সুললিত কণ্ঠের তেলাওয়াত, এত সুন্দর তরিকার নামাজ, আমি তাদের দিন দেখে অভিভূত হয়ে গেলাম, তাদেরকে ছাড়তে পারলাম না। তাদের নামাজ এগুলো ভালো করে দেখলাম। এখন সূর্য ডুবা পর্যন্ত দেখলাম, এটা দেখে তখন আমি চিন্তা করলাম যে এই দিনটা তো অনেক ভালো দিন আমাদের দিনের থেকে। হাদা খায়রুম মিন দীনে, হাদা দীনুন খায়রুম মিন দীনিনা, আমাদের দিনের থেকে অনেক ভালো দিন এটা, এত সুন্দর ধর্ম। বাবা কল সর্বনাশ, নো 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 মাই সান, আই বুনাই লাইসা ফি যালিকা দীনে খায়র, এই দিনের ধর্মের মধ্যে কোনো ভালাই নাই, এটা মোটেই কোনো ভালো দিন না। দীনুকা দীনু আবাইকা খায়রুম মিনহু, তোমার ধর্ম, তোমার বাপ দাদার ধর্ম কত ভালো ধর্ম, কি বলো তুমি? বলতে কাল্লা ওয়াল্লাহি ইন্নাহু লাখায়রুম মিন দীনিনা, আমি বলছি নো নো নো, আল্লাহর কসম ওই দিনটা আমাদের দিনের থেকে অনেক ভালো বাবা, আমি ভালো করে দেখছি। বাবা বলে যে হয়েছে কাজ। এখন বাবা ভয় পড়ে গেল, তাকে আর বাইরে হতে দিবে না, তার পায়ে শৃঙ্খল লাগিয়ে দিল, কড়া লাগিয়ে দিল, সেজন্য আর ঘর থেকে বের না হতে পারে। বাবা আটক। এখন কিন্তু ছেলের মাথায় এমন ঢুকেছে, ছেলে পরে চিরকুট পাঠিয়ে কোনো একটা লোককে দিয়ে ওদের কাছে মেসেজ দিল যে শোনো, আমার তো এই অবস্থা, তো তোমাদের যদি কখনো তোমরা দেখো শাম দেশের লোক এদিকে আসে এবং এখান থেকে আবার যায় এরকম কোনো বাহিনী, আমাকে একটু খবর দেবা, আমি তাদের সঙ্গে দেখা করব এবং তাদের সঙ্গে আমি চলে যাব শাম দেশে। তো সময় মতো কিছুদিনের মধ্যেই একটি গ্রুপ আসছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, তারাও খ্রিস্টান। তো এরা যোগাযোগ করে তাকে খবর দিল, সে কোনো রকমের অপেক্ষায় ছিল যে তার বাড়িতে কিছু ভৃত্য চাকর বাকর খাদেম খোদ্দাম আছে, তাদের গোপনে বলে দিয়েছিল যে একজনে আমার এটা খুলে দেবা, আমি রাতের অন্ধকারে পালিয়ে চলে যাব। চলে আসলো তাদের সঙ্গে, এবং ঠিক তারা যখন রওনা দেবে ওই মুহূর্তে সে খবর দিয়েছে, তারা যখন রওনা করে দেবে তার আখ্যান দিয়ে আমাকে খবর দিবা, আমি পালিয়ে এসে যেন তাদের সঙ্গে দৌড়ে ভেগে চলে যেতে পারি, আমার আবার খুঁজিয়ে যেন না পা। ঠিক তাই প্ল্যান করে হলো, তারা ওনাকে নিয়ে গেল। ঠিক যখন তারা যাবে ওই সময় ওনাকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে শাম দেশে তিনি পৌঁছে গেলেন। সালমান আল ফারসি ইরান থেকে সিরিয়া পৌঁছে গেলেন। তখন ওখানে গিয়ে তাদের দিনদারি ভালো করে দেখলেন, বললেন কুলতু মিন আফদালু আহলে হাদাদ দিন, মান আফদালু আহলে হাদাদ দিন। ওখানে গিয়ে আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে তোমাদের দিনের ব্যাপারে সবচেয়ে ভালো কোন লোকটাকে তোমরা মনে করো, আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দাও, আমি ভালো করে তার থেকে দিনটা শিখব। তখন বলল যে আল আসকফি কানিসা, কানিসা মানে এই চার্চ বা ইবাদত খানার মধ্যে যে ইমাম এর পর্যায়ে বা আলেম যিনি আছেন, আমাদের যিনি প্রিস্ট আছেন, উনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো
এই বিষয়ে আমাদের দিনের ব্যাপারে ওয়াকিফাল নলেজ প্র্যাকটিস তার কাছে পাবা। তো আমি তার কাছে আসলাম, এসে তো আমার কাহিনী তাকে বললাম যে আপনি অ্যালাউ করলে আপনার সঙ্গে থেকে আপনার সাহচর্য সহবত নিয়ে আমি আপনার দিনটাকে ভালো করে রপ্ত করতে চাই, আপনি আমাকে অ্যালাউ করবেন? বলে নো প্রবলেম, ফাইন, ওয়েলকাম। তা আমি তার খেদমত করতাম ওই লোকটার, আমি তার থেকে দিন শিখতাম। তো আমি দেখলাম যে তার থেকে দিন শেখার সুযোগ আছে, আমি শিখছি। কিন্তু আমি দেখলাম যে সে লোকদেরকে খুব বেশি করে সদকা দান খয়রাতের ওয়াজ করে চ্যারিটি দেওয়ার জন্য। তো সবাই তার কাছে অনেক চ্যারিটি দান খয়রাত দিয়ে যায়, সে এগুলা কিচ্ছু গরিব মিসকিনকে দেয় না, শুধু নিজের জন্য জমা করতে থাকে, তার খাজানা ভর্তি করে ফেলছে। আমি তো হতবাক যে এত সুন্দর দিনের খবর তার কাছে নিতে আসছি, তার ভিতরে দেখি এই অবস্থা। তা আমি চুপচাপ আছি, কিন্তু আমি তার থেকে যা শেখার কিছু শেখার চেষ্টা করছি, কিন্তু তার এগুলো দেখে তো আমার ভিতরে ভিতরে প্রচন্ড ঘৃণা এসে গেছে। তারপরে লোকটা মরে গেল একদিন, তাদের এই বড় একজন প্রিস্ট মারা গেল। এখন সবাই মিলে ওই শহরের বা ওই এলাকার তার জন্য অনেক প্রস্তুতি, ভালো ফুনারালের আয়োজন করবে, অনেক বড় তার জানাজার ব্যবস্থা ইত্যাদি করবে টরবে। তা আমি আর সহ্য করতে পারলাম না, তার দুর্নীতি তো আমি দেখেছি। আমি কি তাদের কয়েকজনকে বললাম যে তোমাদের তার জন্য যে এত তোমরা আয়োজন করছো, তার খবর জানাবলে কি খবর? তার খবর তো এই, তোমাদের যত সদকা দান খরচা টাকা পয়সা কিচ্ছু তো গরিব মিসকিনকে দেয়নি, সব সে নিজের জন্য জমা করে রাখছিল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি এত বড় কথা বললা যে, আসে দেখবেন, আসেন এদিকে আসেন। তার তো আর কেউ নাই, তো ভিতরে ঢুকাইয়া তার 7টা বড় মটকা, 7 মটকা সোনা রূপার যত রকমের কয়েন আছে সব দিয়ে ভর্তি করছে। এইটা দেখে তখন তারা বলল ইন্না লিল্লাহ, এই অবস্থা সে ধোঁকা দিয়েছে আমাদেরকে। তখন তারা বলল যে এর বড় জানাজা তো দূরের কথা, ছোট জানাজাও করা হবে না, এরে একেবারে মানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হ্যাঁ, এবং তাকে মরে গেছে, তারপরে তার শুলিতে চড়াও, মরা লাশের শুলিতে চড়ালো, এরপরে পাথর দিয়ে তাকে মৃত্যু অবস্থায় তাকে তারা প্রস্তর নিক্ষেপ করে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। এখন তার জায়গায় ওই তাদের ওই ইবাদত খানার দায়িত্ব নিয়ে আসছেন আরেকজন, যিনি তাদের এখন ইমাম বা খাদেম ধর্মের, যিনি প্রিস্ট। তো তা সে আসলো, আমি তার খেদমত করে তার থেকে শেখা শুরু করলাম যে এই লোকটার অবস্থা হলো, এই প্রিস্টের অবস্থা হলো যে আসলে নামাজ কালাম ঠিক মতো পড়ে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। তবে একটা জিনিস ভালো দেখলাম, ওর মতো এরকম আবার ওই দুনিয়া লোভী না। তো দেখলাম যে বেচার আখেরাতেরও লোভী নাই, দুনিয়ারও লোভ নাই। তো দুনিয়ার পয়সা করে খাওয়ারও লোভ নাই, আবার আখেরাতে জান্নাতে যাওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, সেটারও লোভ নাই। যাই হোক, ওর থেকে কিছু ভালো মনে হইলো আমার কাছে, মন্দের ভালো। তো আমি তার সঙ্গে আসি, কিন্তু দেখলাম যে খুব অ্যাক্টিভ ছিল লোকটা, একেবারে সবকিছু ঠিকঠাক রাখার জন্য কোন কাজ করতো, খুব মানে প্রফেশনাল অ্যাক্টিভ, এগুলা ঠিক আছে, দিনদারির অবস্থা, কিন্তু আবার পয়সা করে লোভ এগুলা কিছু নাই। ঠিক আছে, যাই হোক, তার কিছু সময় কাটাইলাম। এখন আস্তে আস্তে এই লোকও এখন মৃত্যু পথে পতিত হচ্ছে, যে তার মৌত ঘনিয়ে আসছে। আমি তাকে বললাম যে এতদিন আপনার খেদমত করলাম, কিছু দিনদারি শেখার চেষ্টা করলাম, আপনি মরে গেলে আমি কার কাছে যাব, আমার একটু ওসিয়ত করেন, কার কাছে গিয়ে দিন শিখবো, কোথায় গাজা রেকমেন্ড করেন? তখন তিনি বললেন, আমাদের এই এলাকায় দিনদারি বেশি ভালো নাই, আসলে এখানে ভালো মানুষ পাবা টাবা না, ভালো আলেম কেউ নাই। তো যাইতে হলে তোমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, ইরাকের মাউসেল এলাকায়, ওই মাউসেল যেটা মোজেল বলে, ওই এলাকায় যদি যাও, এখানে একজন ভালো প্রিস্ট আছে, ভালো আলেম আছে, তার কাছে গেলে তুমি শিখতে পাবা। তখন তিনি বলেন যে দাফন কাফন হয়ে গেল, আমি তারপরে এখান থেকে চলে গেলাম সেখানে মাউসেল এলাকায় গিয়ে, মাশাআল্লাহ তার কাছে অনেকদিন থাকলাম। সেও তাকে আমাকে একটা চিঠি লিখে দিয়েছিল যে এই যদি কখনো তোমার কাছে আসে ভালো ছেলে, তাকে একটু খেয়াল করিও, তাকে একটু যত্ন করো। বেচারা আমাকে গুরুত্ব দিল, মৌসেলের ওই লোক, তার সঙ্গে আমি থাকলাম, মোটামুটি যাই ছিল তার কিছু খেদমত করলাম, তার কাছে কিছু দিন শিখলাম। কিছুদিনের মধ্যে দেখি যে সে মানে একজন অসুস্থ হয়ে এখন মরার উপক্রম। এখন আমি তো আরেকজনকে দরকার। এখন আমি বললাম, ওয়াকাদ হাদারাকা মিনাল্লাহি আযজা ওয়া জাল মা তারা ফা ইলা মান তুসি বিহি ওয়া মা তা'মুরুনি,
যে আপনার যদি মৃত্যু হয়ে যায় আমার জন্য কি ওসিয়ত করবেন, কার কাছে যাব, কার কাছে আমি শিখবো, আমাকে একটু ওসিয়ত করে দেবেন। তখন সে বলল যে তুমি যদি সহি কিছু জানতে চাও তাহলে নাসিবাইন এলাকায় যেতে হবে তোমাকে। নাসিবাইন এটাও ওই মৌসুল থেকে আরেকটু দূরে, ইরাকের ভিতরে আরেকটি এলাকা, ওইখানে যাও, অমুক আছে সেখানে, তার সঙ্গে তুমি কিছু সময় কাটালে তোমার ভালোই দিনের কিছু শিখতে পাবা। আমি তার কাছে গেলাম, গিয়ে আমি সব খবর বললাম যে অমুক জায়গাতে এভাবে উনি আমাকে রেকমেন্ড করেছেন আপনার কাছে, উনি তো ইন্তেকাল হয়ে গেছে, আমি আসলাম, আমাকে একটু সুযোগ দেন আপনার খেদমত করা, কিছু দিন শেখার। তিনি অ্যালাউ করলেন। এরপরে কাজ করতে করতে কিছুদিন সময় কাটালেন। তারপরে এখন এই লোকের মৃত্যুর সময় হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, বুঝতে পারলেন সালমান এই বেচারা বাঁচবেন না। এখন তিনি বললেন যে আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আমি কার কাছে যাব বলেন তো, একটু একটা রাইট লোককে আমাকে, একটু ভালো একজন আলেমকে আমাকে রেফার করেন, কার কাছে যাব। তিনি বললেন যে আমি তো দেখতে পাচ্ছি যে এই এলাকায় আশেপাশে কেউ নাই, তোমাকে অনেক দূরে যেতে হবে। কোথায়? আম্মুরিয়া। আম্মুরিয়া তুরস্কের ভিতরে পড়েছে একটা জায়গা, ওইখানে একজন ভালো আলেম আছে, তার কাছে যাও, তুমি আসলে কিছু শিখতে পাবে তার কাছে গেলে। তার কাছে তিনি চলে আসলেন। ওকে, বলে যে তার কাছে আমি থাকলাম, খেদমত করলাম, দিন শিখতাম, আর সে আমাকে অ্যালাউ করলো। আমার এখন বয়স হয়ে গেছে, কিছু টাকা পয়সা জোগাড় করা, আমি কিছু টাকা পয়সা জোগাড় করে ফেললাম যে ভবিষ্যতের কি হবে টবে, খেদমত করে দিন কাটছে, আমার তো কিছু ভবিষ্যৎ আছে। আমি কিছু ব্যবসা বাণিজ্যের আমার ভালো স্কিল ছিল, আমি ফাঁকে ফাঁকে কিছু ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদের মালিক হয়ে গেলাম। মোটামুটি অনেকগুলো গরু আর অনেকগুলো ছাগলের বিশাল বাতান আমার হয়ে গেল অল্প কয়েকদিনের মধ্যে। এরপরে আমি যখন এই শেখের ভিতরে আসলাম, তখন শেখ আমাকে এই আম্মুরিয়ার এই যে বড় আলেম, তাকে বললাম যে আমি তো একটা বিশেষ উদ্দেশ্যে আসছি দিন পাওয়ার জন্যে। এখন আপনার এখানে যে কিছু দিন পাওয়ার চেষ্টা করলাম মোটামুটি ভালোই, এখন আপনার যদি কিছু ঘটে যায় তারপরে আমি কার কাছে দিন শিখবো, আপনার মৃত্যু হয়ে গেলে একটু কাইন্ডলি আমাকে গাইড করবেন, কার কাছে যাব। তখন তিনি বললেন যে আই বুনাই ওয়াল্লাহি মা আলামহু আসবাহা আলা মা কুননা আলাইহি আহাদু মিনান নাসি আমুরুকা আন তাতিয়াহু। শোনো প্রিয় বৎস, আমি দেখতে পাচ্ছি না এমন কোন লোক তোমাকে দেখাবো যে আমাদের দিনের মধ্যে আছে ভালো ইলম আমলওয়ালা, তার কাছ থেকে তুমি কিছু পাবা। বরঞ্চ আমার কাছে ফুটে উঠেছে আখেরি নবী আসার টাইম হয়ে গেছে, এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম নিয়েই আসবেন, ওটাকেই পুনরুজ্জীবিত করবেন, সেই ইসলাম নিয়েই আসবেন। এবং তিনি আসবেন কিন্তু আরব দেশের কোন এক জায়গা থেকে, এবং তিনি যেখানে ওনার পজিশন ঠিক করবেন, যেখানে তিনি সর্বশেষে ওনার আস্তানাকে মজবুত করে বসতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দুইটা কালো পাহাড়ের মাঝখানে একটা ভূমি, যেটা অনেক বেশি খেজুর গাছ দ্বারা পরিপূর্ণ থাকবে, ওইটা হলো তার এলাকা। তো ওনার আসার সময় হয়ে গেছে, তুমি ওই এলাকায় এখন যদি তুমি পৌঁছার চেষ্টা করো তাহলে যে কোনো সময় তুমি খবর পেয়ে যাবা যে উনি দুনিয়াতে এসে গেছেন। আখিরি নবীকে তুমি আর মিস করবা না। তার আগে আমাদের এই ধর্মের মধ্যে আর এখন ঠিকঠাক কিছু নাই, সব কিছু উল্টাপাল্টা দিকে রওনা হয়ে গেছে, এখন আসল ধর্ম পেতে হলে তোমাকে ওখানে যেতে হবে। যে লোকটা মোটামুটি ভালো আলেম ছিলেন, তিনি আরো বললেন আমি তোমাকে বলে দেই যে কিছু লক্ষণ হবে কি, তাকে দেখলে তুমি তিনটা জিনিস তার মধ্যে পাবা আখেরি নবীর মধ্যে। এক নম্বর হচ্ছে ইয়াকুলুল হাদিয়া, হাদিয়া দিলে, গিফট দিলে কি তিনি খান। ওলা ইয়াকুলু সাদাকা, সাদাকা দিলে তিনি খান না। বাইনা কাতেফাইহি খাতামুন নবুওয়া, ওনার দুই কাঁধের মাঝখানে পেছনে নবুয়তের সিলমোহর আছে। তুমি যদি পারো ওইখানে পৌঁছার জন্য উদ্যোগ নাও, এটা তোমার জন্য বেস্ট রেকমেন্ডেশন, বেস্ট সাজেশন। সালমান বললেন যে আমরা কথাটা সিরিয়াসলি নিলাম, আর কিছুদিনের মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেলে আমি চিন্তা করলাম যে আমার আর এই দেশে থাকার দরকার না, আমি এখন আরব দেশে চলে যাবো। আর কিভাবে যাবো, কেমনে যাবো, রাস্তাঘাটও চিনি না, ভাষাও জানি না, কিভাবে পৌঁছবো, কার মাধ্যমে। তো অপেক্ষা থাকলাম যে কেউ আরব দেশের বণিক দল কেউ আসে কিনা, কোনো ব্যবসায়ীরা আসে কিনা।
তাহলে আমি তাদের সঙ্গে একটা লেনদেন করে তাদের সঙ্গে চলে যাব। আসলো কিছুদিনের মধ্যেই আরব দেশের বণিক দল আসলো, ওই যে তারা রেহেলাতা সীতায় ও সাইফ করতো, তাদের এক গ্রুপ আসলো। আসার পরে তাদের সঙ্গে কথাবার্তা বললাম। তারা কালব গোত্র একটা ছিল, আরব দেশে কালব গোত্র, এরা ওখান থেকে এসেছিল। তাদের সঙ্গে আমি আমার আইডিয়া শেয়ার করলাম, আমি যে আরব দেশে যেতে চাই, তোমরা তো আরব দেশের লোক, আমাকে একটু সঙ্গে নিয়ে যেতে পারবা? তারা বললো যে কি দিবা আমাদেরকে, তো আমরা তোমাকে নিয়ে গেলে? বলে এই যে গরুর পাল, ছাগলের পাল দেখছেন, সব দিয়ে দেবো। তারা খুব খুশি হয়ে গেল, ফাইন, তারা ওগুলো নিয়ে ফেললো। নিয়ে হয়তো ওগুলো হাঁকায় নিয়ে আসলো অথবা বিক্রি করে দিল, যাই হোক মোটামুটি তারা পেয়ে গেল। বলো চলো আমাদের সঙ্গে যাবা, অমুক তারিখে আমরা সবাই যখন যাবো আমাদের সঙ্গে যাবা। ঠিক তিনি রওনা করলেন। আসতে আসতে যখন তারা আসলো প্রায় মদিনার কাছাকাছি, তবুক থেকে মদিনার দিকে রওনা করে দিলেন, একটু কাছাকাছি একটা জায়গা ছিল, তার নাম হলো ওয়াদিল কোরা। এই এলাকার নাম হলো ওয়াদি আল কোরা। ওইখানে যখন আসলো, এরা আমার প্রতি জুলুম করলো। কি করলো? ওইখানে একটা ইহুদি ছিল, তার কাছে বললো আমাদের কৃতদাসকে তোমাদের কাছে বিক্রি করে দেবো, কত দাম দিবা? দিল আমাকে কৃতদাস হিসেবে বিক্রি করে, কৃতদাস হিসেবে বিক্রি করে দিল আমাকে। তারপরে তার কাছে থাকলাম। তো ওই দেশে ওই ওয়াদিয়ান কোরাতে যখন গেলাম, দেখলাম যে এখানে অনেক খেজুর গাছ আছে। তাই আমি মনে করলাম যে তাহলে তো জায়গা মতো পৌঁছে গেলাম কিনা, অনেক খেজুর গাছ, এইটা হলে তো খারাপ হয় না, কৃতদাস হইলেও তো আসল মাকসুদ যদি পেয়ে যায়, অসুবিধা কি? কিন্তু একবার মনে হয় খেজুর গাছ দেখা যায়, আবার মনে হয় না, মনে হয় না এইটা বলে যেভাবে উনি বলেছিলেন ওই রকম খেজুর গাছ না। আর দুদিকে কালো পাহাড়ের যে ইয়া থাকবে, ওইটাও মনে হয় পুরোপুরি মিলে না, একটু সংশয়ের মধ্যে আছি। তারপরে এই অবস্থায় আমি আছি, আর তার কাছে যে মালিকের কাছে বিক্রি করেছে, ইহুদি মালিকের কাছে আসি। ওই ইহুদি মালিকের কাছে মদিনার থেকে আরেক ইহুদি এসেছিলেন, তার আত্মীয়, তার কাজিন, চাচাতো ভাই, বনি কোরাইজা থেকে। সে আবার আমাকে তার কাছ থেকে কিনে নিয়ে গেল মদিনার দিকে। তো আবার আমি এখন তার কাছ থেকে এর মালিকানায় চলে গেলাম। সে আমাকে মদিনা নিয়ে আসলো। যেই মদিনা নিয়ে আমাকে ঢুকলো নতুন মালিক, মদিনায় ঢুকে আমার কাছে মনে হলো আরে ওইটা তো বলতে সেইটা, এই খেজুর গাছওয়ালা এই জায়গায় মনে হয়, দুই দিকে কালো পাহাড়, কালো পাথরের পাহাড়। আমার মনে হয় আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি। তখনই আমি আলহামদুলিল্লাহ ওখানে থাকলাম, আল্লাহ আল্লাহ করছি যে জায়গা তো মনে হয় পেয়ে গেছি, এখন নবী কবে কোথায় আসবেন দেখি আল্লাহ কি করেন, ইন্তজারে আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কাতে আসেন, আর আমি তো এখানে আমাকে এমন কাজে লাগিয়েছে, কারণ কৃতদাসকে তো এমন খাটায়, আমি দুনিয়ার কিছু খোঁজ খবর নিব, মানুষের গল্প গুজব করবো, আখিরি নবী দুনিয়াতে আসছে নাকি আসেন না জিজ্ঞাসা করবো, সে সময় তো আমার নাই, এমন কাজে আমাকে করায়। ওকে, অতঃপর এর ভিতরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি মদিনায় হিজরত করে চলে আসলেন। তখন তো খবর সারা রাষ্ট্র হয়ে গেল মদিনার ভিতরে। তো যখন তিনি মদিনায় ঢুকেন, তখন সমস্ত মদিনার স্লোগান, যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, যা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসছেন, মদিনায় চলে এসেছেন। এই মদিনার জনগণের স্লোগানে মদিনা মুখরিত হয়ে গেছে, সেটা সবাই শুনছে, আমি শুনছি। আর আমি তখন যেই মুহূর্তে স্লোগান শুনি, ওই সময় আমি খেজুর গাছের উপরে আছি। ওই খেজুর গাছের ওগুলা ক্লিন করা লাগে আর কি, ফসল আসার আগে। ফাওয়াল্লাহি ইন্নী লাফি রাসি আযকিন লিসাইয়্যিদি আ'মালু ফীহি বা'দাল আমল ওয়া সাইয়্যিদি জালিসুন ইযা আকবালা ইবনু আম্মিন লাহু হাত্তা ওয়াকাফা আলাইহি। তারপরে কি যেন চিল্লাচিল্লি করে, আমি বুঝতেছি না, কিন্তু কিছু একটা শুনছি। এরপরে যখন আমি কাজ করছি, আমার মালিক গাছের নিচে আছে, আমাকে দেখাই দিচ্ছে এভাবে করো, আমি গাছের উপরে কাজ করছি। আর মালিকের আরেক কাজিন আসছে তার সঙ্গে কথা বলতে, এক খবর নিয়ে এসে মালিকের ছেলে বলে, কাতালাল্লাহু বনি কাইলা, যে বনি কাইলা আহলুল মদিনা, যে মদিনার বাসিন্দাদেরকে আল্লাহ ধ্বংস করুক। কি ঘটনার বেটা, আল্লাহ ইন্নাহুমুল আনা লা মুস্তামিউনা বিকুবা আলা রাজুলিন কাদিমা আলাইহি মিন মক্কা আল ইয়াউম ইয়াজউমুনা আন্নাহু নবী। যে মদিনায় নাকি একটা খবর আসছে, কোবাতে নাকি এক লোক এসে পৌঁছে গেছে মক্কা থেকে হিজরত করে, সে নাকি নবী।
এই খবর পেয়ে গোটা মদিনাবাসী সব তার পিছনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর এটা তো ইহুদিদের জন্য কোনো সুখবর না। সালমান বলেন যে যেই তার মুখ থেকে এই কথা শুনেছি, এই কথাটা শোনার সঙ্গে, খবর শোনার সঙ্গে সঙ্গে আমার বডির মধ্যে এমন একটা শেক করে উঠলো, রে আমি তো পাই গেছি বোধহয়, তিনি বোধহয় ওই নবী। এটা আমার ভিতরে এমন ক্রিয়া করলো, আমি মনে হয় গাছ থেকে পড়ে তার মাথার মধ্যে পড়বো। এখন আল্লাহ বাঁচাইছে, পড়ি নাই। মানে আমার শরীর ভিতরে শিহরণ এমন ভাবে কাজ করলো, আনন্দের শিহরণ, আনন্দের কারণে আমি পড়ে যাওয়ার অবস্থা। তারপরে আমি টাকা থেকে নেমে আসলাম, এসেই তার যে কাজিন খবর দিল, তাকে বললাম মাদা তাকুল, কি খবর আপনার কাছে, কি বলতেছিলেন ওনাকে? সালমান বলে এই আমি যখন জিজ্ঞাসা করলাম আমার মালিক তো আছে, মালিক আমার এরপরে এমন রাগ হয়ে গেল, এবার আমার দিল ধরে এক থাপ্পড় আমার গালের মধ্যে। মা আল্লাহ কলে হাদা, তোমার কি দরকারি খবর নেওয়ার, কি হয়েছে না হয়েছে? আকবেল আলা আমালেক, যাও তোমার কাজ করো, কাজে মন দাও। সালমান বলেন যে আমি তা বেশি প্রকাশ করলাম না, না কিছু না, আমি জিজ্ঞাসা করলাম কি জানি হয়েছে, কি খবর জানি বললো, এটার জন্য একটু ইন্নামা আরাদতু আন আস্তাসবিতাহু আম্মা ক্বালা, যেটা বলছিলেন ওটা কি খবরটা ঠিক কিনা তা একটু জিজ্ঞাসা করতে চাইছিলাম আর কি। সালমান বলে যে তারপরে আস্তে আস্তে আমি এখন, উনি তো কোবায় এসে গেছেন, খবর তো পাইছি, তো আমাকে মনিবে খাওয়ার জন্য যেগুলো গাছে থেকে পড়ে থাকলেও বা বিভিন্ন রকমের খেজুর টেজুর কিছু জোগাড় করে আমি রাতের অন্ধকারে একদিন চলে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোবায় যখন তিনি এসে আসেন, নিয়ে ওনাকে বললাম যে আপনি নাকি একজন খুব ভালো মানুষ, আপনার খবর পাইছি, ভালো করে পরিচয় দেয় নাই, আর উনি যে রাসূল এটাও জিজ্ঞাসা করে না, শুনছি আপনি নাকি খুবই ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করতেছে, পরীক্ষা করতেছে যে উনি আসলে তিনটা প্রমাণ আছে কিনা ওনার কাছে। আপনি নবী কিনা এটা জিজ্ঞাসা করেন না, কারণ যদি মিথ্যা নবী হয় তাহলে বলবো হ্যাঁ আমি তো নবী, কাজে সে চেক করবে। বলে যে আপনি অনেক দূর থেকে আসছেন, শুনছি আপনি ভালো মানুষ, আপনার সঙ্গে কিছু গরিব মিসকিন লোকজন আছে, তো আমি এক কাজ করছি যে কিছু সদকার খেজুর নিয়ে আসছিলাম আপনার জন্য, আর আপনার এই সঙ্গী সাথী যারা খানা দানায় কষ্ট করছে, মেহরবানি করে নিবেন, দাও। নিয়ে তিনি সাহাবাদেরকে বললেন, গরিব সাহাবাদেরকে তোমরা খাও, উনি খেলেন না। সালমান বলে মনে মনে দেখলাম যে একটা তো পাইয়ে গেছি প্রমাণ, দেখি বাকি দুইটা কেমনে পাই। তিনি চলে গেলেন। তারপরে পরের দিন আবার কিছু খেজুর নিয়ে আসলেন, বললেন যে এইগুলো আনছি আপনার জন্য হাদিয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন এবং তিনি খাইলেন। খাওয়ার পরে সালমান বলে যে 2 নম্বরটা পেয়ে গেলাম, এখন বাকি থাকলো 3 নম্বরটা। তারপরে তিনি বললেন যে আমি এরপরে পেছনের দিক থেকে ওনাকে আসলাম দেখার জন্যে। ওকে, কিভাবে দেখা যায়? ওকে, এই ঘটনা ঘটে মদিনায় আসার পরে, 2 কাণ্ড ঘটলো কোবাতে। এরপরে তিনি মদিনায় আসার পরে 3rd ডেতে সালমান আবার আসলেন ফাইনালটা দেখার জন্যে, যে আল গারকাদ যেটা বাকিয়া কবরস্থান যেটা আছে, সেখানে একটি জানাজা হচ্ছিল। তিনি ওই জানাজায় শরীক হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য এসেছেন, আর কবর টবর খোঁড়া হচ্ছে। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো সালমান কি করেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়ে বসছেন, যে ওনার পিঠের মধ্যে যে এটা আছে এইটা দেখা যাওয়ার কোনো সুযোগ হয় কিনা। গায়ের মধ্যে চাদর আছে, ওনারা তো অনেক সময় কাপড় মানে পাঞ্জাবি বা কোর্তা ঠিক থাকতো না, নিচে একটা চাদরের মতো পরতেন, উপরে আরেকটা চাদরের মতো গায়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়, যেটা যেন আমরা এখন এহরামের কাপড় যেভাবে পরি এরকম পরতেন ওনারা ম্যাক্সিমাম টাইমে। তো উনি চিন্তা করলেন যে কোনো সময় গাটা চুলকালে যদি ওনার এটা নিচে পড়ে যায় তাহলে আমি পট করে দেখে নেব উপরের অংশের থেকে নবুয়তের সিলটা দেখা যায় কিনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় টের পাইলেন। ওকে, তখন তিনি বললেন, ওকে, তিনি টের পাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে একটু চাদরটাকে একটু নিচে করে দিলেন। হ্যাঁ, হাল আরাল খাতামাল্লাযী ওয়াসাফা লিসাহিবি ফালামা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাদবারতুহু আরাফা আন্নী আস্তাফিতু ফি শাইইন উসিবা লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু টের পেয়েছেন কি তালাশ করে সে। আমি যখন তিনি একটু ফাআলকা রিদাআহু আলা যাহরিহি, একটু নিচে দিলেন, তখন আমি ফানাদারতু ইলাল খাতামি ফাআরাফতুহু,
আমি সুন্দর করে দেখতে পেলাম খতমে নবুয়তের সিল, মোহরে নবুয়ত। ফান কাবাব তো আলাইহি উকাব্বিল হুয়া কি, আমি ওনার পিঠের উপরে ওই জায়গার মধ্যে চুমু দিয়ে কাঁদতে থাকলাম। আমি কাঁদতে থাকলাম। তিনি কি খুশি, খুশির কান্না। আমি পেয়ে গেছি। কি সংগ্রাম করেছেন এটা পাওয়ার জন্য, কি জার্নি করেছেন। গোলাম কৃতদাসের পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমি চুমু খেয়ে কান্না করছি, ওনাকে জড়িয়ে ধরে পিছন দিক থেকে তিনি তাহাওয়াল, তিনি বললেন তাহাওয়াল, তুমি এদিকে আসো। তাহাওয়াল তু, আমি সামনে আসলাম। তারপরে বললেন তিনি আমাকে, কি ঘটনা, তোমার ব্যাপার কি? তখন ফাকাসাস্তু আলাইহি হাদিসি ফাআজাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসমা যালিকা আসহাবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পুরো কাহিনী শুনে বললেন, সাহাবীদেরকে তোমার কাহিনী বলো। সব সাহাবীকে তিনি কাহিনী বললেন। আর অবশ্যই তিনি কালিমা পড়ে ফেললেন। এভাবে তিনি ইসলামের দিকে আসলেন। সুম্মা শাগালা সালমানুর রিক হাত্তা ফাতাহু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরুন ওয়া উহুদ। এই ইসলাম কবুল করা অবস্থাতেও তিনি তখনও ইহুদির কৃতদাস, কিছু করার নেই। মুক্ত হওয়ার না হওয়া পর্যন্ত ওনার কোনো স্বাধীনতা নেই। তিনি কোনো রকমের নিজে একলা একলা হয়তো নামাজ কালাম পড়েন, সবসময় নামাজে আসতে পারেন না। যখন আসতে পারেন। যখন বদর, ওহদ এই সমস্ত জেহাদের ডাক আসলো, সব সাহাবীরা সাড়া দিল, কিন্তু তিনি তো পারলেন না, কারণ তার তো স্বাধীনতা নেই। তিনি তো গোলামের অধীনে আছেন, মালিকের অধীনে গোলাম হয়ে আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সালমান, তোমার তো অনেকদিন তুমি সবর করলে, আমি এখন চিন্তা করছি যে তোমাকে মুক্ত কিভাবে করা যায়। কাতেব, তুমি মুকাতেব হয়ে যাও। মুকাতেব মানে হলো কোনো কৃতদাস যদি মনিবের সঙ্গে চুক্তি করে যে মনিব বলবে কত টাকা দিলে আমি তোমাকে মুক্ত করে দেব, ইয়াস, জাস্ট 1 মিনিট ইনশাআল্লাহ, কত টাকা দিলে আমাকে মুক্ত করে দেবেন, একটা এগ্রিমেন্ট করলো। তখন সে এগ্রিমেন্ট করে দিল, তোমাকে আমি মুক্ত করার জন্য চুক্তি করতে পারি, তো শর্ত হচ্ছে তুমি আমাকে 300টি খেজুর গাছের চারা লাগিয়ে দিবা, যেগুলো সবগুলো টিকে যায়, একটাও মরে না। আর তার সঙ্গে তুমি 40টি উকিয়া, 40টি মুদ্রা, রৌপ্য মুদ্রা তুমি আমাকে দান করবে, মূল্য দেবে, ক্যাশ দেবে। 40 উকিয়া আর 300টি খেজুরের চারা লাগিয়ে দিবে, যেগুলো লাগাইতে বহু সময় লাগবে। এবার লাগানোর পর এগুলো টিকতে হবে, কোন কোন চারা লাগাইলে আবার মরে যায়, তাহলে হবে না। এরকম 300টি চারা। এই বিষয়ে তিনি চুক্তি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন যে সালমানকে আমরা কিভাবে হেল্প করতে পারি। তার জন্য তিনি একটি প্ল্যান বানালেন, যার কিছু অংশ আমরা গত সপ্তাহে শুনেছিলাম। এর বিস্তারিত আরো আসবে, কিভাবে ওনার প্ল্যান কার্যকরী হলো এবং তিনি মুক্ত হলেন।